রেশন দুর্নীতির তদন্তে উত্তর 24 পরগনার সুন্দরবন লাগোয়া সন্দেশখালীতে গিয়ে শুক্রবার রক্তাক্ত হন ইডি অফিসাররা। পালিয়ে বাঁচে কেন্দ্রীয় বাহিনী। সেদিনই সকাল 8:30 থেকে রাত প্রায় 12:30, কার্যত 16 ঘন্টার ব্যবধানে একই ঘটনার অ্যাকশন রিপ্লে দেখা গিয়েছিল বনগাঁর শিমুলতলায়। তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় বাধার মুখে পড়ে ইডি ও কেন্দ্রীয় বাহিনী। ভাঙচুর করা হয় গাড়িতে। বিরোধীদের দাবি গোটাটাই হচ্ছে শাসক দল ও তৃণমূল সরকারের মদতে প্রশ্রয়। তৃণমূল কংগ্রেস একটা বার্তা দিতে চাইছে যে যাদের যাদের বাড়িতেই ইডি সিবিআই ভবিষ্যতে যাবে তারা প্রতিরোধ গড়ে তুলুক, এবং একই সঙ্গে এই যে একটার পর একটা জেল যাত্রা হচ্ছে তাতে যে কর্মীরা ঝিমিয়ে পড়ছে তাদের উজ্জীবিত করবার জন্য এসব কাজকর্ম চলছে। রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীতে তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালানোর সময় মারধর করা হয় ইডি ও কেন্দ্রীয় বাহিনীকে। আর এই ঘটনার পর 3টি এফআইআর রুজু করে ন্যাজার থানা। চাঞ্চল্যকর বিষয় হল, রুজু হওয়া এফআইআরের একটি খোদ ইডির বিরুদ্ধেই করা হয়েছে। আক্রান্ত ইডির অফিসারদের বিরুদ্ধেই নজিরবিহীনভাবে চুরি এবং শ্লীলতাহানির মতো মারাত্মক ধারায় মামলা রুজু করে রাজ্য পুলিশ। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে দায়ের হয় মামলা। এটাই বাংলা, এটাই বাংলার অভিনবত্ব, এটাই মমতা ব্যানার্জির অভিনবত্ব, যেখানে যে মার খায় তার বিরুদ্ধে কেস হয়, আর যে মারে তাকে আশ্রয় দেওয়া হয়। আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। তদন্তকারী সংস্থার আধিকারিকরা যদি আহত হন তাদেরও যেমন আইনের পথ গ্রহণ করার সমান অধিকার আছে, ঠিক তেমনি স্থানীয় মানুষ যদি মনে করেন যে তারা ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী দ্বারা আক্রান্ত হয়েছেন বা তাদেরকে প্রভোগ করা হয়েছে, তাদেরকে ইনস্টিগেট করা হয়েছে, তারা আইনের পথে তাদেরও যাওয়ার সমান অধিকার রয়েছে। সব মিলিয়ে তৃণমূল নেতাদের বাড়িতে অভিযানে গিয়ে ইডি ও কেন্দ্রীয় বাহিনীর আক্রান্ত হওয়া ও তাদের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা হওয়া নিয়ে তুঙ্গে উঠেছে শাসক বিরোধী চর্চা। শিবাশিস মৌলিক, সুদীপ্ত আচার্য ও সোমনাথ মিত্রর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।